गुड मर्निंग स्टूडेंट्स তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে স্যার অঙ্কগুলো পরপর করে আমাদের দিন। তো আমি এখন যেটা দিচ্ছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। 11 নম্বর 2024 সালে যে কোশ্চেনটা কালকে এসেছিল, গত দিন যে এসেছিল, সেই কোশ্চেনের লাস্ট কোশ্চেন ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সেই অঙ্কটা সলভ করে আমি তোমাদের দিলাম, তোমরা মিলিয়ে নিও। অসুবিধা হলে জুম করে দেখে নেবে, তোমরা যারা ক্যাশ ফ্লো করে এসছো অঙ্ক, তারা একটু মিলিয়ে নেবে। যখন ইনভেস্টিং করবে, যেহেতু নিচে অ্যাডজাস্টমেন্ট আছে ডেপ্রিসিয়েশনের জন্য একটা লেজার করবে, এরকম লেজার করবে, করে এই যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেস বা সেল বার করবে, করে এখানে দেখা যাচ্ছে 50,000 টাকা সেল, ওটা ইনভেস্টিংয়ে অ্যাড হবে। সেল করলে ক্যাশ ইনফ্লো হয়, ওই জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 50,000 সেল অফ মেশিন হয়েছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিন। ওই জন্য অ্যাডজাস্টমেন্ট ডেপ্রিসিয়েশন থাকলে তার একটা এরকম ছোট্ট লেজার করে নেবে, লেজার করে নিয়ে অঙ্কটা করবে। দেখো কি করে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেজার খুলতে হয় অ্যাডজাস্টমেন্ট দিলে। আচ্ছা, আগে একটা অঙ্ক দিয়েছিলাম কোম্পানিতে একটা অঙ্ক দেওয়া ছিল। এই অঙ্কটার একটু কারেকশান হবে। ওটা আমি 20% ধরে করেছিলাম, কিন্তু কোশ্চেন পেপারে 10% আছে। ওই জন্য কোম্পানির ফরফিচার অফ শেয়ারের যে ছোট অঙ্কটা, সেই অঙ্কটা একটু কারেকশান করে দিয়েছি। ওটা 10% হবে, 20% হবে না। ঠিক আছে, সকালে যে অঙ্কটা দিয়েছিলাম কোম্পানির ছোট অঙ্কটা, ওটা 20% ধরে করেছিলাম, কিন্তু কোশ্চেন পেপারে 10% আছে, তাই 10% ধরে ওটাকে কারেকশান করে দিয়েছি। তোমরা একটু মিলিয়ে নিও। কমেন্টে অনেকে লিখেছিলে স্যার ওটা তো 27,000 হবে। হ্যাঁ, কোশ্চেনটা দেখলাম 27,000ই হবে। নাও এটা তোমরা দেখে নিও। বাকি